লুকিয়েছে, এটা তো জানি, সবাই জানি না। রাসূল কাঁদতে কাঁদতে যাচ্ছেন, আল্লাহ পাক বলছেন নবী কাঁদছেন না আপনি। অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আমার একটা ইচ্ছা আছে আপনারে বলি, যারা ইসলামের জন্য মাইর খায়, আমার ইচ্ছা হলো ওই দুর্বল মানুষদের উপরে আমি দয়া করব। সুবহানাল্লাহ। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আজকের মার খাওয়া জাতিকে ভবিষ্যতে আমি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে নেতৃত্ব দিয়ে দেব। সুবহানাল্লাহ। কথা কি শুনতেছেন? তাহলে রোজার মাস আল্লাহর ভয়ের মাস, রোজার মাস আল্লাহর ভয়ের মাস, রোজার মাস দ্বীনের বিজয়ের মাস, রোজার মাস যোদ্ধা গড়ার মাস, রোজার মাস যুদ্ধে নামার মাস, রোজার মাস কোরআন বিজয়ের মাস। কোরআন বিজয়ের জন্য, দ্বীনের জন্য যারা সত্যিকারের রোজা রাখবেন, আল্লাহরে ভয় করে, আল্লাহর ভয়ের ট্রেনিং 1 মাস দিয়ে 11 মাস ছেড়ে দিয়েছে। দেখি কতদূর ভয় করো তুমি। এখন আমার কথা শুনছো, এখন কারণ আমি যদি আপনারে 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দিয়ে যদি বলি আপনি রোজা ভাঙবেন, 5 লাখ টাকা দিয়ে ভাঙবেন? ভাঙবেন না। তাহলে একটা বিড়ির পাশা খাইয়া আপনি কি আপনি হারামের পক্ষে উঠলেন? কারণ আল্লাহ পাক কি বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যদি কোনো মানুষ ভালো মানুষের জন্য সুপারিশ করে, কাজ করে, ভোট করে, জোট করে, ওই লোক বিজয়ী হওয়ার পরে যত ভালো কাজ করবে সব সব তোমার আপন হবে। এটা কিন্তু কোরআনের আয়াত। তাহলে ভালো মানুষ দেখেন না, আপনি তো চরিত্রবান চরিত্রহীন চিনেন, এত তার বোঝানো লাগবে না। আমার তো টাইম শেষ, আমার টাইম শেষ। আমি শুধু আপনাদের স্মরণ করে দিই, তাকওয়ার মাসে আসলে সত্যিকারের আল্লাহরে ভয় করেন। আমানুত্তাকুল্লাহ, ইমানদার আল্লাহরে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের চিন্তা করো কি হবে আগামীকাল। ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছে আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি কই যাও, কি খাও, কি করো, কি বলো, কি ধরো, কি ছো, কি দেখো, কি ভাবো, সব খবর জানেন আমার আল্লাহ। এই যে আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ সাক্ষী আছে, এই অনুভূতি হৃদয়ের ভিতরে ধারণ করে 11 মাস চলবে। যেখানে আল্লাহর আইন সেখানে আমরা, যেখানে কোরআনের হুকুম সেখানে আমরা, যেখানে মুত্তাকি সেখানে আমরা, যেখানে ইসলামী বিধান সেখানে আমরা। এই চিন্তা নিয়ে যে এই লোকটা পথ চলার শপথ দিতে পারবে, সে আসলে রোজার তাকওয়াটা হচ্ছে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি ধরবো না, কোটি টাকা ঘুষ আমি খাবো না, আমার আল্লাহ নিষেধ করছে, আমার হাত সাক্ষী দিবে। আমার সুন্দরী নারী উলঙ্গ হয়ে দাঁড়ায় রয়েছে, ইউসুফ আলাইহিস সালামের ডাকতেছে, ওয়ারাদাতুল্লাতী তুওয়াফি বাইতিহা আন নাফসি ওয়া বাল্লাগাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। সুন্দরী নারী জুলাইখা উলঙ্গ হইয়া কামনা বাসনা জাগাইয়া বলছে, ইউসুফ এদিকে আসো, তুমি আমি ছাড়া কেউ নাই। ওয়া ক্বালাত হাইতা লাক, তুমি আমার কাছে আসো। ওয়ালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। এটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়া দিয়ে যার জীবন মানানো, সে আল্লাহর হুকুম যেখানে আসবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহর হুকুমের কাছে মানুষের হুকুম মানা চলবে না, এটাই রোজা শিখিয়ে দিতেছে। আপনি যখন জোর করলেও খাবেন না, আল্লাহ নিষেধ করছে। এইভাবে কোরআনে আল্লাহ 1000 জিনিস নিষেধ করছে। 1000। সুদ খাবি না, ঘুষ খাবি না, মিথ্যা করবি না, মিথ্যা সাক্ষী দিবি না, মিথ্যা মামলা করবি না, ভেজাল করবি না, হারাম খাবি না, হারাম দেখবি না, ফাহিশা করবি না, জেনা করবি না, লাওয়াতাত না, ওজনে কম না, অন্যের সম্পদ দোষক না, বোনের হক মারবি না, বাইরে কষ্ট দিবি না, প্রতিবেশীকে কষ্ট দিবি না। এই জাতীয় কয় আয়াত? 1000 না না না। কিন্তু 1000 না আমরা আসলে বুঝিও না, করিও না, জানিও না। যেহেতু সময় নাই, শেষ করে দিলাম। কথা খুব ক্লিয়ার। আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে জীবন পথে পাড়ি দেন। যেখানে ইসলাম সেখানে জামায় পড়েন, ইসলাম যেখানে নাই বল্লা কাটতে ফলাইলে ওখানে নাই। বেলালরে মারতেছে তাও নাই, সুমাইয়াকে মেরে ফেলছে তাও নাই, কত কষ্ট দিচ্ছে সাহাবীদের তাও নাই। আমরা যেন সেই হৃদয় ইসলামকে হৃদয়ে ধারণ করে মুত্তাকির জিন্দেগি যাপন করে যেন আমরা আমাদের জীবনকাল কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।